নবম শ্রেণীর গণিত বিষয়ের যে একটি নমুনা প্রশ্ন পাঠ্যপুস্তক ও জাতীয় শিক্ষাক্রম বোর্ড থেকে যে দেওয়া হয়েছে তার নমুনা প্রশ্নপত্রটি তোমরা দেখে নিতে পারো। দেখো, এখানে বলেছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী নবম, 3 ঘন্টা সময় থাকবে তোমাদের জন্য, পূর্ণমানে 100। ক বিভাগে 25 নাম্বার দেওয়া আছে, তার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম কিছু এমসিকিউ প্রশ্ন আছে 15টি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টা করে অপশন দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তর যেটি হবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সব এমসিকিউ। এখানে 9, 10, 11, 12, 13, 14, 15টা, এখানে 15টা এমসিকিউ আছে। আর এরপরে 15টার পরে আছে হচ্ছে 10টা এক কথায় উত্তরের মতো, এক কথায় উত্তর দাও, এরকম 10টায় থাকবে 10 মার্কস। আর 15টা এমসিকিউ হচ্ছে 15, এই হচ্ছে মোট ক বিভাগে তোমাদের 25 মার্ক গেল। এরপর 25-এর পর আসতেছে খ বিভাগ। খ বিভাগ থেকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 13টি, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 13 দুগুণে 26 নাম্বার দেওয়া আছে। এখানে মোট প্রশ্ন 13টি প্রশ্ন, তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান 2, 13 দুগুণে 26। এরপর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থাকবে এখানে, 10টি নির্ভর থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো যে নমুনা প্রশ্নটা দিয়েছে সেই নমুনা প্রশ্নটিতে এখানে দিয়েছে, দেখো যে 2 নম্বরে একটা উদ্দীপক দেয়া আছে বা দৃশ্যপট দেয়া আছে। জামিল সাহেব তার চাকুরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। এই দৃশ্যপটটি দেওয়ার পরে তারা ক এবং খ দুটি অপশন দিয়েছে, যেখানে নাম্বার আছে 3 এবং 4 যথাক্রমে, দুটো মিলে হচ্ছে 7 নাম্বার। তো কোনো প্রশ্নে, যেমন আমরা পরের প্রশ্নটাই দেখতে পাচ্ছি, এখানে 3 নম্বর প্রশ্নে একটা দৃশ্যপট দেয়া এবং সেখানে ক, খ, গ এরকম 3টি অপশন দেয়া আছে। তাহলে সেক্ষেত্রেও নাম্বার থাকবে 3, 3, 6, 6 আর 1, 7। তো 2টি থাক আর 3টি থাক, মোট নাম্বার হবে 7। তো এরকম 4 নম্বর প্রশ্ন দিয়েছে এখানে, যে ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি, উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ 45 ডিগ্রি। ক নাম্বার বলেছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। খ নাম্বার ভূতলের কোনো একটি স্থানে উন্নতিকোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। এরকম 5 নাম্বার একটা প্রশ্ন দিয়েছে যে দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি 200 মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো। দৌড় প্রতিযোগিতায় রাহিল 13 সেকেন্ডে চক্রটির কেন্দ্রে 24 ডিগ্রি এবং রাতুল 18 সেকেন্ডে 36 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। এখন অপশন দিয়েছে 3টি। ক নাম্বার সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো। খ নাম্বার 5 সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো। গ নাম্বার হচ্ছে কার গতিবেগ বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এভাবে 6 নাম্বার দিয়েছে, 7 নাম্বার দিয়েছে। এখানে 7টি প্রশ্নই দেয়া আছে। তো পরীক্ষার প্রশ্নপত্রে 10টি প্রশ্ন থাকবে। তো এখানে 8 নম্বর প্রশ্নটা সর্বশেষ যেটা দিয়েছে, 4x² - 3x - 1 = 0। ক নম্বর বলেছে সমীকরণটির সমাধান করো, নাম্বার থাকবে 3। আর খ নম্বর বলছে সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা নিশ্চিত করো, এখানে থাকবে 4। এই হচ্ছে মোট 7 নাম্বার। এটাই ছিল তোমাদের জন্য নবম শ্রেণীর যে নমুনা প্রশ্ন গণিত বিষয়ের, সেই গণিত প্রশ্নটি আছে এখানে। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা সকলে এই প্রশ্নটি দেখে নিতে পারো। প্রশ্নটা দেখে এখান থেকে এরকম প্রশ্ন হবে তা তোমরা বাসায় বসে বসে অনুশীলন করতে পারো।